যুক্তরাষ্ট্রে অভিবাসীদের বিরুদ্ধে চলছে নজিরবিহীন অভিযান। প্রজেক্ট 2025 এর আওতায় অভিযানের বিস্তৃতি ঢুকে পড়েছে বড় বড় সব শহরে। অভিযানের ঝুঁকির মুখে আছেন কয়েক হাজার অভিবাসী বাংলাদেশি। দেখুন ইউকে আসার একটি বিশ্লেষণ। 2025 সাল মার্কিন যুক্তরাষ্ট্রের বসবাসকারী লাখ লাখ অভিবাসীর জন্য এক নজিরবিহীন আতঙ্কের বছর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসন শুরু করেছে এক সর্বাত্মক অভিযান। এই যুদ্ধ শুধু মেক্সিকো সীমান্ত বা নথিভুক্ত না হওয়া অভিবাসীদের বিরুদ্ধেই নয়, এটি একটি দ্বিমুখী যুদ্ধ। একদিকে চলছে দেশের ভেতরে ব্যাপক ধরপাকড় ও বহিষ্কার, অন্যদিকে এক নীরব আমলাতান্ত্রিক যুদ্ধে শিকার হচ্ছে বৈধ অভিবাসীরাও। এই আগ্রাসী অভিযানের নীল নকশা আকস্মিক নয়, এর প্রতিটি পদক্ষেপ আসছে প্রজেক্ট 2025 নামের 900 পৃষ্ঠার এক রক্ষণশীল পরিকল্পনা থেকে। এর লক্ষ্য স্কুল, হাসপাতাল, গির্জার মতো পূর্বে সুরক্ষিত স্থানে অভিযান চালানো এবং স্থানীয় পুলিশকে ফেডারেল ইমিগ্রেশন আইন প্রয়োগের ক্ষমতা দেয়া। আর এই মহাযজ্ঞের অর্থ আসছে ওয়ান বিগ বিউটিফুল বিল বা OBBBA আইন থেকে। এই একটি বিলেই আইসের বাজেটকে এক লাফে 3 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এই অভিযানের প্রধান হাতিয়ার আইস বা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। কিন্তু এটি আর আগের আইস নয়। হোয়াইট হাউস গ্রেফতারের ধীর গতিতে অধৈর্য হয়ে সম্প্রতি সংস্থাটির 1 ডজন আঞ্চলিক পরিচালককে বরখাস্ত করেছে। সবচেয়ে উদ্বেগজনক হলো তাদের জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে আক্রমণাত্মক হিসেবে পরিচিত বর্ডার পেট্রোল এজেন্টদের। এর ফলে বর্ডার পেট্রোলের সামরিক কৌশল এখন শিকাগো বা লস অ্যাঞ্জেলেসের মতো মার্কিন শহরগুলোর অভ্যন্তরে প্রয়োগ করা হচ্ছে। অনেকেই ভাবছেন এই অভিযান শুধু নথিভুক্ত না হওয়াদের বিরুদ্ধে, কিন্তু তথ্য প্রমাণ বলছে ভিন্ন কথা। প্রশাসন একটি নীরব যুদ্ধ শুরু করেছে বৈধ উচ্চ দক্ষ অভিবাসীদের বিরুদ্ধেও। 30 অক্টোবর থেকে H1B ভিসাধারীদের সঙ্গে H4 এবং F1 ছাত্রদের ওয়ার্ক পারমিট বা EAD এর স্বয়ংক্রিয় নবায়ন বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে হাজার হাজার উচ্চ দক্ষ কর্মী, যাদের বড় একটি অংশ ভারতীয়, তারা রাতারাতি চাকরি হারানোর ঝুঁকিতে পড়েছেন। এখানেই শেষ নয়। নতুন H1B ভিসার জন্য $1 লাখ বিশাল ফি আরোপ করা হয়েছে, যার বিরুদ্ধে ইতোমধ্যে মামলা করেছেন মার্কিন চেম্বার অফ কমার্স। অন্যদিকে দেশের অভ্যন্তরে চলছে শারীরিক অভিযান। বাইডেন আমলের শুধু অপরাধীদের টার্গেট করার নীতি বাতিল হওয়ায় এখন যে কোনো অনথিভুক্ত অভিবাসী গ্রেফতারের লক্ষ্যবস্তু। বর্তমানে আইসের ডিটেনশন সেন্টারে আটকের সংখ্যা ইতিহাসের সর্বোচ্চ প্রায় 60,000 ছাড়িয়েছে। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো এই আটককৃতদের 71%-এরও বেশি মানুষের কোনো অপরাধমূলক রেকর্ড নেই। তবে প্রশাসন দাবি করেছে তারা 5,27,000 জনকে বহিষ্কার করেছে এবং ভয়ে আরো 1.6 মিলিয়ন মানুষ স্বেচ্ছায় প্রস্থান করেছে। এই সাঁড়াশি অভিযানের সরাসরি শিকার হচ্ছেন বাংলাদেশিরাও। 2025 সালে এখন পর্যন্ত 766 জন অবৈধ বাংলাদেশি অভিবাসী আটক হয়েছেন। সম্প্রতি 39 জন বাংলাদেশিকে একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়েছে, যাদের সবাই রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন। তবে সবচেয়ে বড় ঝুঁকির মুখে আছেন সেই 4,837 জন বাংলাদেশি, যাদের উপর আগে থেকেই চূড়ান্ত বহিষ্কারের আদেশ জারি রয়েছে। নতুন আক্রমণাত্মক আইস এখন তাদের খুঁজে বের করতেই সর্বশক্তি নিয়োগ করছে। এই নীতির ফলে মার্কিন রাজনীতিও গভীরভাবে বিভক্ত। ট্রাম্পের রিপাবলিকান পার্টি এই কঠোর অবস্থানের পক্ষে, অন্যদিকে ডেমোক্রেটরা একে মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় বলে অভিহিত করছে। অর্থনীতিবিদরা সতর্ক করছেন, বৈধ অবৈধ অভিবাসী কমে যাওয়ায় তীব্র শ্রমিক সংকট এবং মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। পরিস্থিতি একটি দীর্ঘমেয়াদী, বিশৃঙ্খল এবং অত্যন্ত ব্যয়বহুল সংঘাতের দিকে যাচ্ছে, যা কেবল সীমান্তে নয়, বরং প্রতিটি শহর, প্রতিটি কর্মক্ষেত্র এবং প্রতিটি আদালতে লড়া হবে।